মহিউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়। জাওয়াদ ইব্রাহিম, ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি। জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আব্দুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর আমি এদের কুইজ মাস্টার সুবর্ণা মুস্তাফা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের সেমিফাইনাল রাউন্ডে। এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত 32 জন ছাত্রছাত্রী নিয়ে। প্রিলিমিনারি রাউন্ড, ডাবল এলিমিনেশন রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষে আমরা এখন আমাদের মেধাবী 8 জন প্রতিযোগী নিয়ে খেলছি আমাদের সেমিফাইনাল রাউন্ড। সেমিফাইনাল রাউন্ডে রয়েছে 2টি পর্ব। প্রতি পর্বে আমার সঙ্গে আছে 4 জন প্রতিযোগী। প্রতি পর্ব শেষে 2 জন চলে যাবে সরাসরি আমাদের গ্র্যান্ড ফিনালেতে এবং বাকি 2 জন এই সেমিফাইনাল পর্ব থেকে বিদায় নেবে এবারের কুইজিং টাইম থেকে। আমাদের প্রথম রাউন্ড, প্রিয় বাংলাদেশ। প্রশ্ন করা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খেলাধুলা, চলমান ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট। ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রতিযোগী মহিউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়। প্রথম প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কতটুকু? 1,16,782 বর্গ কিলোমিটার, 1,18,813 বর্গ কিলোমিটার, 1,20,520 বর্গ কিলোমিটার, 1,57,220 বর্গ কিলোমিটার। অপশন খ, 1,18,813 বর্গ কিলোমিটার। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দেশের প্রথম 6 লেন বিশিষ্ট ফ্লাইওভারটি কোথায়? ঢাকা, ফেনী, চট্টগ্রাম, গাজীপুর। অপশন গ, চট্টগ্রাম। উত্তর ভুল হয়েছে, ফেনী। সম্প্রতি বাংলাদেশের কোন মহিলা স্থপতি স্থাপত্য শিল্পে আগা খান পদকে ভূষিত হন? দিলরুবা খানম, মেরিনা তাবাসসুম, মাহবুবা চৌধুরী, উম্মে ফাতেমা চৌধুরী। অপশন খ, মেরিনা তাবাসসুম। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, প্রস্তাবিত মেট্রো রেল প্রকল্পের দৈর্ঘ্য কত? 20.10 কিলোমিটার, 25.10 কিলোমিটার, 30.10 কিলোমিটার, 35.10 কিলোমিটার। অপশন ক, 20.10 কিলোমিটার। উত্তর সঠিক হয়েছে। এরপর চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তোমার কাছে। প্রথম প্রশ্ন, ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা, খুলনা, নারায়ণগঞ্জ, চাঁদপুর। চাঁদপুর। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন কে? মাকসুদুল আলম, ডক্টর মুবারক আহমেদ খান, এম জাহিদ হাসান, এম শমশের আলী। এম জাহিদ হাসান। উত্তর ভুল হয়েছে, ডক্টর মুবারক আহমেদ খান। 3 নম্বর প্রশ্ন, ঢাকা সিটি কর্পোরেশন কত সালে বিভক্ত করা হয়? 2011, 2012, 2013, 2014। 2011। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, বাংলাদেশে মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়? লক্ষ্মীপুর, মেহেরপুর, ঝালকাঠি, রাঙামাটি। রাঙামাটি। তো সঠিক হয়েছে। তৃতীয় প্রতিযোগী জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম প্রশ্ন, কোন 2টি দেশ ঢাকায় একই ভবনে নিজেদের দূতাবাস চালুর কার্যক্রম গ্রহণ করেছে? কানাডা ও ডেনমার্ক, ইটালি ও জার্মানি, সুইডেন ও নরওয়ে, জার্মানি ও ফ্রান্স। অপশন ঘ, জার্মানি ও ফ্রান্স। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী স্পিকার
ডক্টর শিরিন শারমিন চৌধুরী কততম জাতীয় সংসদের স্পিকার নিযুক্ত হন? অষ্টম, নবম, দশম, 11তম? অপশন গ দশম। না, খ নবম। শ্যাম্পুর বোতল ব্যবহার করে অত্যন্ত স্বল্প খরচে নিউমোনিয়া রোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন কে? ডক্টর প্রাণ গোপাল দত্ত, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, ডক্টর মোহাম্মদ জুবায়ের চিশতি, ডক্টর আবুল কালাম? অপশন গ ডাক্তার মোহাম্মদ জুবায়ের চিশতি। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, 30 ডিসেম্বর 2018-এ কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? নবম, দশম, একাদশ, দ্বাদশ? অপশন ঘ দ্বাদশ। একাদশ। একাদশ। চলে যাচ্ছি আব্দুল কুদ্দুস রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার কাছে। প্রথম প্রশ্ন, বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় কোথায়? সিলেট, টেকনাফ, কক্সবাজার, সন্দ্বীপ? অপশন ক সিলেট। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি কোন সালে স্থাপিত হয়? 1957 সালে, 1965 সালে, 1985 সালে, 1975 সালে? অপশন ঘ 1975 সালে। উত্তর সঠিক হয়েছে। হাতির ঝিল প্রকল্পটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কত সালে? 2003, 2005, 2009, 2013? অপশন ঘ 2013 সালে। উত্তর সঠিক হয়েছে। সবশেষ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে? মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ দলীয় চিফ হুইপ, মহামান্য রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি? মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি। চমৎকার খেলেছে আব্দুল কুদ্দুস, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। অভিনন্দন কুদ্দুস। দর্শক, আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় সেগমেন্টে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট প্রযুক্তির জানালা। প্রশ্ন করা হবে বিশ্বব্যাপী প্রযুক্তির নানা আবিষ্কার, বাণিজ্য, উদ্যোগ এবং সাম্প্রতিক ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রশ্ন, মহিউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়। ফাইল অথবা ফোল্ডার স্থায়ীভাবে ডিলিট করতে কোন কি কম্বিনেশন ব্যবহৃত হয়? ডিলিট, কন্ট্রোল প্লাস ডিলিট, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিলিট, শিফট প্লাস ডিলিট? অপশন ঘ শিফট প্লাস ডিলিট। উত্তর সঠিক হয়েছে। এদের মধ্যে কোন অ্যাপ ফুড ডেলিভারি করে না? পাঠাও, উবার ইটস, ফুড প্যান্ডা, দারাজ? ফুড ডেলিভারি করে না, ক পাঠাও। না, পাঠাও আজকাল খাবার পাঠাচ্ছে। দারাজ, দারাজ। 3 নম্বর প্রশ্ন, ফেসবুক ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ, নেপাল? ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। উত্তর সঠিক হয়েছে। তবে আমার ধারণা কয়েক বছরের মধ্যে বাংলাদেশ উইল টেক ওভার। এরপরে আমরা চলে যাই আমাদের শেষ প্রশ্নে। এর মধ্যে কোন অ্যাপটি শুধু iOS এর জন্য নয়? আই ট্রান্সলেট, এমেইল, হোয়াটসঅ্যাপ, সিন্ডার? অপশন ঘ সিন্ডার। না, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। শেষ হয়ে গেল আমাদের প্রথম প্রতিযোগীর প্রযুক্তির জানলা সেগমেন্টের প্রশ্ন উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার কাছে। প্রথম প্রশ্ন, এটিএম এর পূর্ণ রূপ কি? অটোমেটেড টেলার মেশিন, এনি টাইম মানি, অ্যানিমেটেড টেলার মেশিন, অল্টারনেটিভ টেলার মেশিন? অটোমেটেড ট্রেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। উত্তর সঠিক হয়েছে। নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোনটি? নোকিয়া X1, নোকিয়া 6, নোকিয়া লুমিয়া 930, নোকিয়া X2? নোকিয়া X1। না, নোকিয়া X2। তৃতীয় প্রশ্ন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত?
গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলহেট। গাজীপুর। উত্তর ভুল হয়েছে, ঢাকা, আগারগাঁও। স্মার্ট টিভি প্রথম তৈরি করে কোন প্রতিষ্ঠান? স্যামসাং, সনি, এলজি, প্যানাসোনিক। সনি। স্যামসাং। স্যামসাং। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কাছে। প্রথম প্রশ্ন, MMS এর পূর্ণরূপ কি? মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস, ম্যানুয়াল মেসেজিং সার্ভিস, মেমোরি মেসেজিং সার্ভিস, মাল্টি মেসেজিং সার্ভিস। অপশন ক মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস উত্তর সঠিক হয়েছে। মাইক্রোসফট কত সালে নোকিয়া কিনে নেয়? 2012, 2013, 2014, 2015? 2015। 2014। সিমেন্স কোন দেশি কোম্পানি? আমেরিকান, জার্মান, চাইনিজ, জাপানিজ? জার্মান। জার্মান উত্তর সঠিক হয়েছে। গ্রামীণ ফোনের প্যারেন্ট কোম্পানির নাম কি? অরাসকম, এক্সিয়াটা, টেলিনর, গ্রামীণ ফোন? অপশন ক অরাসকম। না, টেলিনর। টেলিনর। ঠিক আছে, শেষ হয়ে গেল আমাদের তৃতীয় প্রতিযোগীর প্রযুক্তি জানালা সেগমেন্ট। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী আব্দুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলে? ই ডক্টর, ই হসপিটাল, টেলি ট্রিটমেন্ট, টেলিমেডিসিন? ই ডক্টর। নো, টেলিমেডিসিন। দ্বিতীয় প্রশ্ন, মোবাইল ফোন অপারেটর রবি এক্সিয়াটা গ্রুপের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইরান, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া? অপশন গ মালয়েশিয়া। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কোথায় অবস্থিত? ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলহেট? অপশন ক ঢাকা। ঢাকা উত্তর সঠিক হয়েছে। সিম, SIM, সিমের পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডেম, সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মেথড, সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডেল? অপশন ক সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। মডিউল উত্তর সঠিক হয়েছে। খুব ভালো খেলা হয়েছে আব্দুল কুদ্দুসের এই প্রযুক্তির জানালা সেগমেন্ট, এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় সেগমেন্ট, এবং আমরা এখন চলে যাব সরাসরি স্কোরে। 2 রাউন্ড শেষে আমাদের হাতে স্কোর এইরকম: মহিউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয় 25, জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি 20, জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয় 20, এবং আব্দুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয় 35। টাই আছে জাওয়াদ এবং জান্নাতুলের। সুতরাং অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে ওকে ক্রস করার চেষ্টা করবে, কিন্তু এখন আমাদেরকে অবশ্যই একটা বিরতি নিতে হবে। দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে। বিরতি থেকে ফিরে এসে থাকবে 3টি অত্যন্ত আকর্ষণীয় রাউন্ড। কোথাও যাবেন না, সেটার সামনে বসে থাকেন, আমরা যাব আর আসবো। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে ফিরে এলাম নিউজ 24 এর সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের সেমিফাইনাল রাউন্ডে। ব্রেকে যাওয়ার আগে আমরা খেলেছি দুটি রাউন্ড, সরাসরি চলে যাব আমাদের তৃতীয় রাউন্ডে। আমাদের তৃতীয় রাউন্ড বিশ্ব সংস্কৃতি। প্রশ্ন করা হবে সারা পৃথিবীর শিল্প, সাহিত্য, সিনেমা অর্থাৎ সৃজনশীল বিষয়বস্তু ঘিরে। প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে ভিডিও ক্লিপ দেখানো হবে এবং ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে প্রতিজনকে প্রশ্ন করা হবে। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। শুরু করে দিক খেলা। প্রথমেই যাচ্ছি মহিউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়। ফার্স্ট ক্লিপ।
টম অ্যান্ড জেরি কোন প্রযোজনা প্রতিষ্ঠানের নির্মিত? শুরুতেই থাকে অ্যানিমেটেড অ্যালফাবেটেই থাকে। ডিজনে। না, ডিজনি নয়, ওয়ার্নার ব্রাদার্স। সেকেন্ড ক্লিপ। শাবনূরের মা চরিত্রে অভিনয় করছেন আমাদের দেশের অত্যন্ত শক্তিশালী একজন অভিনেত্রী। ওনার নাম কি? ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ডলি জহুর। ডলি জহুর। তৃতীয় ক্লিপ। এটি আমির খানের একটি ছবি, তারে জমিন পর। ডিসলেক্সিয়া, এই বাচ্চাটার ডিসলেক্সিয়া, লার্নিং ডিসেবিলিটি। এই চরিত্রে অভিনয় করেছে এই শিশু শিল্পীর নাম কি? দার্শিল সাফারি। আচ্ছা, লাস্ট ক্লিপ। টাইটানিক, লিওনার্দো ডিক্যাপ্রিও, নায়িকার নাম কি? কেট উইন্সলেট। উত্তর সঠিক হয়েছে। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তোমার কাছে। ফার্স্ট ক্লিপ। মিনা কার্টুন। এটি কোন সংস্থার অর্থায়নে নির্মিত হয়? বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের অর্থায়নে বিটিভিতে। না, এটা ইউনিসেফের। ইউনিসেফের অর্থে হয়। সেকেন্ড ক্লিপ। এটি একটি বিখ্যাত উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহর। এই উপন্যাসটির নাম কি বা এই সিনেমাটির নাম কি? লাল সালু, উপন্যাসটির নাম লাল সালু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়েছি। থার্ড ক্লিপ। অক্ষয় কুমার, বম্বের হিরো। ওনার স্ত্রী রাজেশ খান্নার মেয়ে, নাম কি? টুইঙ্কেল খান্না। উত্তর সঠিক হয়েছে। লাস্ট ক্লিপ। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এই ছবিটি ইয়াঙ্গার জেনারেশনের কাছে খুবই পপুলার একটা ছবি, এবং পল ওয়াকার এই ছবির মূল চরিত্রে অভিনয় করতেন। উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। মারা যাওয়ার আগ পর্যন্ত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অনেকগুলো সিকুয়েল হয়েছে। প্রশ্ন হচ্ছে, পল ওয়াকারের শেষ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবি কোনটি? ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7। উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি জান্নাতুল নাইমের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার বিশ্ব সংস্কৃতি সেগমেন্ট নিয়ে প্রথম ক্লিপ। মিকি মাউস। মিকি মাউসের স্রষ্টা বলা হয় একজনকে, তার নামই আবার তাদের প্রোডাকশনটা। মিকি মাউসের স্রষ্টাকে? ওয়ার্ল্ড ডিজনি। ওয়াল্ট ডিজনি। উত্তর সঠিক হয়েছে। সেকেন্ড ক্লিপ। এটা অসম্ভব বিখ্যাত একটা গান, দোস্ত দুশমন সিনেমার গান। গানটির রিমিক্স করছে পান্থ কানাই, অরিজিনাল শিল্পীকে। খুরশিদ আলম। উত্তর সঠিক হয়েছে। থার্ড ক্লিপ।
এটা আমার অত্যন্ত একটি প্রিয় চলচ্চিত্র 3 ইডিয়টস এর ক্লিপ। অভিনেতা আমির খান, আমির খানের সাথে যে দুজন তারা খুবই শক্তিশালী অভিনেতা, এদের নাম কি? একজন আর মাধবন, আরেকজন ওর নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, ভুলে গেছি। আর আমি মাধবন উত্তর নিব। আর মাধবন, শর্মান জোশী। আর পরিচালক রাজকুমার হিরানি। থ্যাংক ইউ। এবার চলো চতুর্থ ক্লিপ দেখি। চলচ্চিত্রের নাম দ্য নোটবুক। অভিনেতার নাম কি? বাহ, রায়ান গসলিং। রায়ান গসলিং। আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী আব্দুল কুদ্দুসের কাছে আমাদের বিশ্ব সংস্কৃতি রাউন্ডের প্রথম ক্লিপ। দি ইনক্রেডিবলস এই অ্যানিমেশন মুভিটি কোন প্রতিষ্ঠানে নির্মিত? 20th century. না, পিক্সার। সেকেন্ড ক্লিপ। দোষ। জনপ্রিয় একটি চলচ্চিত্র, তার প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রের নাম কি? হঠাৎ বৃষ্টি। উত্তর সঠিক হয়েছে। থার্ড ক্লিপ। পর্দায় অভিনেত্রী, ওনার নাম কি? জুহি চাওলা। রাইট, উত্তর সঠিক হয়েছে। লাস্ট ক্লিপ। এই চলচ্চিত্রটির নাম কি? লাইফ অফ পাই। লাইফ অফ পাই। উত্তর সঠিক হয়েছে। খুব ভালো একটা বিশ্ব সংস্কৃতি রাউন্ড আমরা খেললাম। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাব সরাসরি আমাদের চতুর্থ সেগমেন্ট বাংলার ধাঁধায়। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে বাংলাদেশের প্রচলিত ধাঁধা জিজ্ঞেস করা হবে। ধাঁধার সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেওয়া হবে না। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। সঠিক উত্তরের জন্য 8 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী মহিউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়। মন দিয়ে, 3 অক্ষরে কোন নদী কে বলতে পারে শেষ অক্ষর কেটে দিলে আকাশেতে ওড়ে? 3 অক্ষরে কোন নদী? মেঘনা। মেঘনা। উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন মহিউদ্দিন আহমেদ, মনোযোগ দিয়ে শুনলেই হয়। দ্বিতীয় প্রতিযোগী জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। মন দিয়ে, ইকরের তলে তলে ভিক অতি ছানি, কোন গাছে দেখেছেন গাছের আগায় পানি? হনিমঞ্চা। কোন গাছে দেখেছেন গাছের আগায় পানি? কোন গাছে দেখেছেন গাছ? নারকেল বা ডাব। তৃতীয় প্রতিযোগী জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়। মনোযোগ দিয়ে শোনো, বেশ সহজ। এমন কি বস্তু ভাই 3 অক্ষরে হয় যা দিয়ে ধরাধাম, ধরাধাম মানে পৃথিবী, ধরাধাম সদা পূর্ণ রয়? আদি বর্ণ বিহনে সে খেলার বস্তু হয়। আদি বর্ণ বিহনে সে খেলার বস্তু হয়। শেষ বর্ণে আকার দিলে সবাই মিষ্টি কয়। আদি বর্ণ বিহনে খেলার বস্তু হয়, শেষ বর্ণে আকার দিলে সবাই মিষ্টি কয়। এমন কি বস্তু ভাই 3 অক্ষরে হয় যা দিয়ে ধরাধাম সদা পূর্ণ রয়? আকাশ। আকাশ, বাতাস। বাতাস। সঠিক উত্তর। চতুর্থ প্রতিযোগী আব্দুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বাজার থেকে আসে সাহেব কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খুলতে গেলে চোখ জ্বালা করে। পেঁয়াজ। পেঁয়াজ। ওয়েল ডান, উত্তর সঠিক হয়েছে। বাহ, ভালো তো, বেশ ভালো। বাংলার ধাঁধা সেগমেন্টও আমাদের শেষ হয়ে গেল আমাদের চারটি সেগমেন্ট। এখন সময় বিরতি নেবার। বিরতি থেকে ফিরে এসে স্কোর এবং এই পর্বের সবচাইতে গুরুত্বপূর্ণ রাউন্ড, 5th রাউন্ড। আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম নিউজ 24 এর সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমের সেমিফাইনাল রাউন্ডে। আমি এবার চলে যাব আমার 4 প্রতিযোগীর কাছে, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে 4 রাউন্ড শেষে স্কোর কি জানবার জন্য। স্কোর এইরকম: মহিউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়, 4 রাউন্ড শেষে 38। জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, 4 রাউন্ড শেষে 35। জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়, 4 রাউন্ড শেষে 43। এবং আব্দুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, 4 রাউন্ড শেষে 58। আমাদের পঞ্চম রাউন্ড, ঝটপট উত্তর। প্রশ্ন করা হবে সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। প্রতিজনের জন্য থাকছে 8টি করে প্রশ্ন। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। মোট 8টি প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেবার জন্য সর্বমোট সময় 80 সেকেন্ড। অর্থাৎ প্রতিযোগী উত্তর দিতে দেরি করার কারণে 80 সেকেন্ডের মধ্যে যে কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে তার ভিত্তিতেই পয়েন্ট দেয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -4 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রতিযোগী মহিউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়। Your time starts now. ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রিও ডি জেনেরোতে। উত্তর সঠিক হয়েছে। পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি? গোয়ারিয়া। উত্তর সঠিক হয়েছে। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি? সুইডেন। উত্তর সঠিক হয়েছে। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? 80 থেকে 90%। উত্তর সঠিক হয়েছে। কখন মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে? খ্রিস্টপূর্ব 4000 অব্দে। উত্তর সঠিক হয়েছে। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র। উত্তর সঠিক হয়েছে। এশিয়ায় বজ্রপাতের ভূমি বলা হয় কোন দেশকে? ভুটানকে। উত্তর সঠিক হয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি? শহর জেরিকো। জেরিকো। 32-এ 32। অভিনন্দন, অভিনন্দন মহিউদ্দিন আহমেদ, তোমাকে চমৎকার খেলেছ। চলে যাচ্ছি জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার কাছে। তুমি প্রস্তুত? ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লি। উত্তর সঠিক হয়েছে। বিশ্ব প্রাণী দিবস কত তারিখ? 4 অক্টোবর। উত্তর সঠিক হয়েছে। বদরের যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 624 খ্রিস্টাব্দ। উত্তর সঠিক হয়েছে। শেখ সাদি কে ছিলেন? একজন কবি। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? বেনাপোল। উত্তর সঠিক হয়েছে। 2017 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কে? ইশিও কাজুগুরো। ইশিও কাজুগুরো। উত্তর ভুল হয়েছে। বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটি বর্তমানে কোন জাদুঘরে রয়েছে? প্যারিস, লুভর। উত্তর সঠিক হয়েছে। ব্রেড বাস্কেট অফ দ্য সোভিয়েত ইউনিয়ন বলা হয় কোন দেশকে? ইউক্রেন। ইউক্রেন। উত্তর সঠিক হয়েছে। 2017 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কাজুও ইশিগুরো। ভালো খেলেছো, চমৎকার খেলেছো জাওয়াদ ইব্রাহিম। চলে যাচ্ছি জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রস্তুত? ইয়োর টাইম স্টার্টস নাও। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 66 ফুট। উত্তর সঠিক হয়েছে। মিশরীয়রা কি থেকে কাগজ বানাতে শেখে? নলখাগড়া জাতীয় কাঠের খণ্ড। ওকে, উত্তর সঠিক হয়েছে। কোন শহরটি বিগ অ্যাপল নামে পরিচিত? নিউ ইয়র্ক। উত্তর সঠিক হয়েছে। 21-এর প্রথম কবিতা কে লেখেন? মাহবুবুল আলম। উত্তর সঠিক হয়েছে। কাল্পনিক চরিত্র
হ্যারি পটারের পুরো নাম কি? হ্যারি জেমস পটার। উত্তর সঠিক হয়েছে। বছরের সবচেয়ে দীর্ঘ দিন কোনটি? 21 জুন। উত্তর সঠিক হয়েছে। পিরানা কি? মাছ। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, গ্রিসের মহাকবি হোমারের মহাকাব্যের নাম কি? ইলিয়ড ও ওডিসি। ইলিয়াড ও ওডিসি। উত্তর সঠিক হয়েছে। 32-এ 32, জান্নাতুল নাইম, অভিনন্দন তোমাকে। চলে যাচ্ছি আমাদের শেষ প্রতিযোগী আব্দুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তুমি প্রস্তুত? জি ম্যাম। Your time starts now. নেপোলিয়ন কার কাছে ওয়াটারলু যুদ্ধ হেরে যান? ডিউক অফ ওয়েলিংটন। উত্তর সঠিক হয়েছে। মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল। ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। উত্তর সঠিক হয়েছে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ফিশন। ফিউশন। ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট কে? ইয়াসির আরাফাত। উত্তর সঠিক হয়েছে। কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী? বুধ। বুধ। উত্তর সঠিক হয়েছে। লিথোগ্রাফি কি? পাথরের উপর ছবি এঁকে ছাপ নেওয়ার পদ্ধতি। উত্তর সঠিক হয়েছে। সর্বাধিক সংখ্যক আত্মপ্রতিকৃতি এঁকেছেন কে? পাস। সর্বাধিক সংখ্যক আত্মপ্রতিকৃতি এঁকেছেন রেমব্রান্ড। শেষ হয়ে গেল আমাদের ঝটপট উত্তর সেগমেন্ট। এখন আমরা অপেক্ষা করব দুরুদুরবক্ষে ফাইনাল স্কোরে। প্রথম সেমিফাইনালের স্কোরস আমার হাতে। এই স্কোর থেকে নির্ধারিত হয়ে যাবে কুইজিং টাইমের প্রথম ফাইনালিস্ট কোন দুইজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কুদ্দুস 86, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল নাইম 75, খুলনা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন আহমেদ 70 এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির জাওয়াদ ইব্রাহিম 59। সুতরাং অভিনন্দন কুদ্দুস এবং জান্নাতুল, তোমরা চলে যাচ্ছ আমাদের সাথে ফাইনাল রাউন্ডে। যে দুজন আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ, সেমিফাইনাল পর্যন্ত তোমরা খেলেছো, তোমাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে তোমরা সময় বের করেছো, এসেছো, অংশগ্রহণ করেছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা পেয়ে গেছি কুইজিং টাইমের প্রথম দুই ফাইনালিস্ট কুদ্দুস এবং জান্নাত। অভিনন্দন তোমাদেরকে। এবার বিদায় জানাতে হচ্ছে জাওয়াদ এবং মহিউদ্দিনকে। তোমরা পার্টিসিপেট করেছো, আমরা খুবই খুশি হয়েছি। আশা করছি সামনের ভবিষ্যতের পথ চলা তোমাদের অনেক সুন্দর হবে। আমাদের কাছ থেকে তোমাদের জন্য একটা উপহার। শুভ হোক তোমাদের চলার পথ। দুটি সেমিফাইনাল, তারপর একটি ফাইনাল, আর সেই ফাইনালে যে জিতবে সেই চ্যাম্পিয়ন পেয়ে যাচ্ছে চমৎকার এই ট্রফি এবং 5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। রানার আপ পাচ্ছে 3 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। দেখছেন নিশ্চয়ই আমাদেরকে নিউজ 24 এর পর্দায় কুইজিং টাইম প্রতি বুধবার এবং বৃহস্পতিবার রাত্রি 11টায়। যে কোনো এপিসোড যদি আরেকবার দেখতে চান তাহলে লগ ইন করুন নিউজ 24 এর ইউটিউব চ্যানেলে। আমি জানি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আর না করে থাকলে দ্রুত করে ফেলুন। আমাদের ফেসবুক পেজ জয়েন করুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে সেকেন্ড সেমিফাইনালে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।